নাই, সত্যিকারের মহব্বত ছিল নবীর সাহাবায়ে কেরামের ভিতরে। নবীজির সাহাবায়ে কেরামের ভিতরে মহব্বত থাকার কারণে আল্লাহর নবী দুনিয়াতে নাম জোরে জোরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে কোন ঠিক না হয়েছে? যাই হোক ভাইরা আমার, কত লম্বা হয়ে যায়। জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে কিসে তোমাদের কি জাহান্নামে আল্লাহ, এক নম্বরটা বলে আমি নামাজে ছিলাম না, দুই নম্বরটা হলো আমি এতিম মিসকিনদেরকে ভালোবাসতাম না, এতিম মিসকিনদেরকে খাওয়াইতাম না, মাদ্রাসার তালিমীদের বোটিং এ খাবার জোগাইয়ে দিতাম না, যদি কেউ দিত আমি বিরোধিতা করতাম। এমন লোক আছে না নাই? আল্লাহু আকবার। ও ভাইরা আমার, দুই নম্বর কারণ, তিন নম্বর কারণ হলো ওয়াকুল্লা নাখুযু মা'আল খাইদিন। তিন নম্বর কারণ হলো আল্লাহু আকবার, আমরা কেন জাহান্নামে আসছি তোমার কারণে। তিন নম্বর কারণ হলো ওয়াকুল্লা নাখুযু মা'আল খাইদিন, অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকতাম, বেপয়সা কথাবার্তায় লিপ্ত থাকতাম, বাজারে সরস্বর হইয়া আলিম উলামাদের বিরুদ্ধে কথা বলতাম, ইমামের বিরুদ্ধে কথা বলতাম, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলতাম, বাজারে সার দোকানে বইয়া টেবিলে চাপা মারিয়া ওই নামাজ না পড়লে কি হইব, আমার ইমান তো বড় শক্ত আছে, এমন লোক আছে না নাই? ও ভাইরা আমার, এইগুলো মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে যারা আলিম উলামাদের বিরোধিতা করবে, অনর্থক কথাবার্তা বলবে, সার দোকানে বইয়া শুধু বদনাম আলিমদের, ইমাম শব্দের, মুয়াজ্জিন শব্দের, ওই ধরনের লোক জাহান্নামে থাকবে। জান্নাতীদের প্রশ্নের জবাবে তখন বলবে আমরা আলিম উলামাদেরকে ভালোবাসতাম না, মাদ্রাসার তালিমকে ভালোবাসতাম না, মসজিদকে ভালোবাসতাম না, মাদ্রাসাকে ভালোবাসতাম না। ইসলামের বিরোধিতা যদি প্রকাশ্যে না করতে পারতাম তাহলে ইসলামের বলে আমরা সায় দিতাম। এমন লোক আছে না নাই? যদি প্রকাশ্যে ইসলামের বিরোধিতা নাও করতে পারে তবে তবে পাঠিয়ে আসে যাবে, এমন লোক আছে না নাই? আরো যদি বলেন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আমি ইসলামের বিরোধিতা করতাম, আমি কোরআনের বিরোধিতা করতাম, হাদিসের বিরোধিতা করতাম, মাদ্রাসার বিরোধিতা করতাম, আলিম উলামাদের বিরোধিতা করতাম। যদি প্রকাশ্যে নাও করতে পারতাম তাহলে তলে তলে বাঁচিয়ে যাইতাম। এমন লোক আছে না নাই? আরে যদি বলেন জাহান্নামে থাকবে, জাহান্নামে। সেদিন বুঝতে পারবে মাদ্রাসার উস্তাদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কাকে বলে, মাদ্রাসার তালিমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কাকে বলে। সেদিন বুঝে আসবে, সেদিন বুঝে আসবে, যখন ঠিক না বুঝে সেদিন বুঝে আসবে। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন সেদিন বুঝে আসবে তোমার কি পরিণতি হবে। ও মুসলিম বাড়ি বাড়ি আপনার হুজুর ছিল, বাজারে বাড়ি বাড়ি আপনার হুজুর ছিল, মাদ্রাসায় পড়াইতো, ওই লোকটার সম্মান তেমন ছিল না, ওই লোকটা কিন্তু বড় আদবওয়ালা ছিল, বড় আখলাকওয়ালা ছিল। ওই লোকটাকে সেদিন দেখবেন গোঠান উঁচু করে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তখন বলে আনবে চোখে
সুবহানাল্লাহ বলবেন না, আওয়াজ দিয়ে বলেন। যা তোকে জান্নাত দিলাম। আল্লাহ রাসূল বলেছেন, আমি আলিম হইলে 40 জন মানুষকে নিয়ে আমি জান্নাতে যাইতাম। আমি একা জান্নাতে যাব না। আমি আজকে তোমার কাছে সুপারিশ করিব না। 40 জন মানুষ আমার সাথে দেন, আমি একসাথে নিয়ে জান্নাতে যাব। একসাথে নিয়ে জান্নাতে যাইতেন।